তোমরা জানো WBJEE 2024 কাউন্সেলিংয়ের যে রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং সেটা আজ অর্থাৎ 10ই জুলাই থেকে শুরু হবে। কাজেই আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে এই WBJEE 2024 কাউন্সেলিংয়ের রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং তোমরা কিভাবে করবে স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো সর্বপ্রথমেই তোমরা চলে যাবে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট www.wbjeeb.nic.in এই ওয়েবসাইটে চলে যাবে। ওয়েবসাইটে যাওয়ার পর ওখান থেকে WBJEE যে অপশানটা আছে সেই WBJEE অপশানটাতে তোমরা ক্লিক করবে। ক্লিক করলেই তোমরা ওখানে দেখতে পাবে ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন বলে একটা অপশান আছে। তো সেই ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনের উপরে তোমরা ক্লিক করবে। তো রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করলেই তোমাদের কাছে এরকম একটা উইন্ডো ওপেন হবে। এখানে তোমাদেরকে এই জায়গায় কোনো কিছু ফিল আপ এখন করতে হবে না, তার কারণ তোমরা যেহেতু এখন প্রথম রেজিস্ট্রেশনটা করছো কাউন্সেলিংয়ের জন্য, তাই তোমাদেরকে এই নিচে যে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনের যে অপশান রয়েছে এই নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করতে হবে। নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করলে এরকম একটা তোমাদের কাছে কিছু ইনফরমেশন আসবে। তো এই ইনফরমেশনগুলো চাইলে পড়তে পারো। দেন পড়ার পরে এখানে এই যে আই এগ্রির যে অপশান রয়েছে এই আই এগ্রির উপরে তোমাদেরকে ক্লিক করতে হবে। আই এগ্রির উপরে ক্লিক করলে এখানে তোমাদের নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনের যে পেজ সেই পেজটা তোমাদের খুলে যাবে। এখানে তোমাদের কাছে বেশ কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দিয়ে রেখেছে, সেটা হচ্ছে ইউ আর অ্যাডভাইস টু চুজ টাইপ অফ রেজিস্ট্রেশন। এখানে এই যে টাইপ অফ রেজিস্ট্রেশন এইখানে তিনটে অপশান পাবে। একটা হচ্ছে JEE মেন সিটস অনলি, JEE মেন, অ্যান্ড দ্বিতীয় অপশান হচ্ছে বোথ WBJEE অ্যান্ড JEE মেন। যে সমস্ত ক্যান্ডিডেটরা WBJEE এবং JEE মেন দুটোই দিয়েছো তো তোমরা এই অপশানটা চুজ করতে পারো, এবং আমি রেকমেন্ড করব এই অপশানটাই তোমরা চুজ করবে যারা দুটো এক্সামিনেশনই দিয়েছো, কারণ এটাতে তোমাদেরই সুবিধা হবে। এবং লাস্ট অপশান থাকবে অনলি WBJEE। তো যে সমস্ত ক্যান্ডিডেটরা শুধুমাত্র WBJEE দিয়েছো তোমরা এই অপশানটা চুজ করবে। তো এই তিনটের মধ্যে যে অপশানটা তোমাদের ইচ্ছা সেটা তোমরা সিলেক্ট করবে, এবং এটা কিন্তু খুব কেয়ারফুলি সিলেক্ট করবে। দেন এখানে তোমাদের যে WBJEE রোল নাম্বার সেই রোল নাম্বার প্রোভাইড করবে। এখানে তোমরা তোমাদের নাম লিখবে, এই যে নেমটা এই সমস্ত কিছু কিন্তু অল ক্যাপিটাল লেটারে লিখবে। দেন মাদার নেম এটাও সেম অল ক্যাপিটাল লেটারে লিখবে। দেন তোমার এখানে ডেট অফ বার্থ দেবে। দেন এখানে যে ক্যাপচাটা শো করবে সেটাকে এখানে ফিল করে সাবমিটের উপরে ক্লিক করবে। সাবমিটের উপরে ক্লিক করলে তোমাদের কাছে একটা কনফার্মেশন চাইবে যে ইয়েস অর নো ডু ইউ সাবমিট। তো ওখানে ইয়েস ক্লিক করবে। দেন তোমাদের কাছে এখানে WBJEE তোমাদের যে ইনফরমেশনগুলো অর্থাৎ রোল নাম্বার, ক্যান্ডিডেট নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ এই সমস্ত কিছু এখানে শো করবে। দেন তোমাদের এখানে মোবাইল নাম্বার সিলেক্ট করতে হবে এবং মেল আইডি সিলেক্ট করতে হবে, অর্থাৎ ইনপুট করতে হবে। এখানে তোমরা সেই মোবাইল নাম্বার এবং মেল আইডিটাই দেবে যেটা তোমরা WBJEE বা JEE মেনের এক্সামিনেশনের সময়ে তোমরা দিয়েছিলে সেটাই। দেন এখানে তোমরা একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবে। এখানে পাসওয়ার্ড অ্যালফাবেট এবং নাম্বার অ্যান্ড স্পেশাল ক্যারেক্টার মিলিয়ে মিশিয়ে যেন থাকে, অর্থাৎ কিছু ক্যাপিটাল লেটার, কিছু স্মল লেটার, কিছু নাম্বার এবং কিছু স্পেশাল ক্যারেক্টার লাইক @, হ্যাশট্যাগ, এক্সক্লেমেশন সাইন এই টাইপের কিছু স্পেশাল ক্যারেক্টার যেন থাকে। দেন এখানে সাবমিট অ্যান্ড নেক্সট বাটনের উপরে ক্লিক করবে। ক্লিক করলেই তোমাদের কাছে এখানে এরকম একটা পেজ আসবে যেখানে OTP পাঠানো হবে তোমাদের ওই রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং মেলেতে। তো তোমরা এই দুটোর মধ্যে যে কোনো একটা OTP এখানে পুট করবে, হয় মোবাইলেরটা অথবা ইমেলেরটা। দেন এখানের ক্যাপচাটা এখানে দেখে দেখে ফিল করে পরে ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিটের উপরে ক্লিক করবে। ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিটের উপরে ক্লিক করলে তোমাদের কাছে একটা পেজ আসবে, যে পেজে জানতে চাইবে যে ডু ইউ উইশ টু সাবমিট ফাইনাল সাবমিট, অর্থাৎ এরপরে কিন্তু আর এডিট করা যাবে না। তো ওখান থেকে তোমরা ইয়েসের উপরে ক্লিক করে নেবে। ক্লিক করলেই তোমাদের কাছে অনেকটা এরকম পেজ ওপেন হবে। এখানে তোমরা দেখতে পাবে যে রেজিস্ট্রেশনটি জাস্ট কমপ্লিট হয়েছে। দেন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে, কোয়ালিফিকেশান ডিটেলস ইনপুট করতে হবে, কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে, এবং দেন ফাইনাল সাবমিট করে ফিজ পেমেন্ট করতে হবে। তো এখান থেকে তোমরা এই যে ফিল অ্যাপ্লিকেশন ফর্ম এটার উপরে ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের এরকম একটা পেজ ওপেন হবে। এখানে তোমাদের এই উপর পোর্শনের এই সমস্ত কিছু সিলেক্ট করাই থাকবে, সাব ক্যাটাগরি এবং উপরের যে ডিটেলসগুলো এগুলো অটোমেটিক্যালি সিলেক্ট করা থাকবে। জাস্ট এখান থেকে তোমরা এই যে অপশানটা এটাকে চুজ করে নেবে, নো চুজ করবে। দেন এখানে তোমরা তোমাদের যে অ্যাকাউন্ট ডিটেলস অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি কখনো ফিজ রিফান্ড করতে হয় সেটার জন্য এখানে তোমরা তোমাদের ব্যাংকের যে যাবতীয় ডিটেলস সেগুলো চুজ করবে, এবং ব্যাংকের যে প্রথম পাতাটা সেই পাতাটার এখানে আপলোড করবে PDF ফরম্যাটে, যে PDFটা সাইজ 10 KB থেকে 500 KBর মধ্যে। ওকে, দেন সেভ অ্যান্ড নেক্সটের উপর ক্লিক করবে। ক্লিক করলে তোমার কাছে ডু ইউ উইশ টু সাবমিটের অপশান আসবে, সেখান থেকে ইয়েসের উপর ক্লিক করবে। দেন এখানে তোমাদের কোয়ালিফিকেশন ডিটেলস
জানতে চাওয়া হয়েছে। এখানে তোমরা তোমাদের যে 10th অর ইকুইভ্যালেন্ট অর্থাৎ মাধ্যমিকের যে ডিটেলস, এখানে শুধুমাত্র ইংলিশের পাসিং স্ট্যাটাস চুজ করবে, পাস না ফেল সেটা, এবং ম্যাক্সিমাম মার্কস কত, অর্থাৎ ইংরাজি যে পরীক্ষাটা সেটা টোটাল কত মার্কসের হয়েছিল এবং তুমি কত পেয়েছো সেটা দেবে। দেন এখানে তোমরা তোমাদের যে ক্লাস 12-এর যে ডিটেলস অর্থাৎ পাসিং স্ট্যাটাস, তোমরা পাস করেছো না ফেল কি, সেই পাসিং স্ট্যাটাস দেবে। দেন পাসিং ইয়ার লিখবে, বোর্ডের নেম চুজ করবে। তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের হও সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন চুজ করবে। দেন রেজাল্ট মোড চুজ করবে অর্থাৎ পার্সেন্টেজ অর সিজিপিএ, এখান থেকে পার্সেন্টেজ চুজ করবে। দেন ম্যাক্সিমাম মার্কস অর্থাৎ টোটাল কত মার্কসের এক্সামিনেশন হয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে 500-এর হয়, তো এখানে 500 লিখবে এবং তুমি কত পেয়েছো সেটা এখানে লিখবে। এখানে অটোমেটিক্যালি পার্সেন্টেজ ক্যালকুলেট হয়ে যাবে। দেন তোমাদেরকে এখানে প্রত্যেকটা সাবজেক্টের কত করে পেয়েছো সেটা তোমাদেরকে চুজ করতে হবে। ফিজিক্সের পাসিং স্ট্যাটাস চুজ করবে, ম্যাক্সিমাম মার্কস অর্থাৎ টোটাল কত মার্কসের এক্সামিনেশন সেটা চুজ করবে এবং তুমি কত পেয়েছো সেটা লিখবে। সেম অ্যাজ কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এবং ইংলিশ। দেন এখানে তোমাদের যে আদার্স যে সাবজেক্টগুলো থাকে, অর্থাৎ অনেকের বায়োলজি থাকে, অনেকের কম্পিউটার সায়েন্স থাকে, অনেকের তোমাদের অন্যান্য যে সাবজেক্টগুলো থাকে সেগুলো এখানের থেকে চুজ করে পরে সেই সাবজেক্টের এখানে টোটাল মার্কস এবং অবটেন মার্কস অর্থাৎ তুমি কত পেয়েছো সেগুলোকে ফিল আপ করবে। ফিল আপ করে সেভ অ্যান্ড নেক্সটের উপরে ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের কাছে আবার একটা পেজ আসবে, ডু ইউ উইশ টু সাবমিট, ইয়েস অর নো, ইয়েসের উপরে ক্লিক করবে। দেন তোমাদের কাছে এখানে কন্ট্যাক্ট ডিটেলস চাওয়া হবে। তো কন্ট্যাক্ট ডিটেলসের এখানে তোমরা সর্বপ্রথম তোমাদের যে ভিলেজ নেম অথবা প্রিমিসেস নম্বর সেটা লিখবে। দেন সাব লোকালিটি অর কলোনি অর পুলিশ স্টেশনের নাম লিখবে। দেন সিটি, টাউন অথবা ভিলেজ বা পোস্ট অফিসের নেম। কান্ট্রি চুজ করবে ইন্ডিয়া, স্টেট চুজ করবে ওয়েস্ট বেঙ্গল এবং ডিস্ট্রিক্ট চুজ করবে। তোমাদের যদি কারোর ওয়েস্ট বেঙ্গল স্টেট না হয়ে থাকে, যেটা স্টেট, সেই স্টেট চুজ করবে এবং ডিস্ট্রিক্ট চুজ করবে। তারপর পিনকোড। এরপর তোমাদের যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে, প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে, তাহলে এই যে অপশানটা রয়েছে এই বক্সটার উপরে ক্লিক করলেই অটোমেটিক্যালি সেগুলো নিয়ে নেবে। আর যে সমস্ত ক্যান্ডিডেটদের ডিফারেন্ট হবে তারা এখানে পুনরায় আবার ফিল আপ করবে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেসটা। দেন এইখানে যে সাবমিট অ্যান্ড নেক্সট যে বাটন রয়েছে এটার উপরে ক্লিক করবে। ক্লিক করলে ডু ইউ উইশ টু সাবমিটের অপশান আসবে, ওখান থেকে ইয়েস চুজ করবে এবং দেন তোমাদের কাছে পুরো যে ফর্মটা এই এতদূর পর্যন্ত যা যা ফিল আপ করলে সেই সমস্ত ফর্মটা একবার ওপেন হবে। সমস্ত কিছু খুব ভালো করে চেক করে নেবে, এটা কিন্তু আর পরবর্তীতে চেঞ্জ করা যাবে না। কাজেই পুরো ফর্মটাকে একবার চেক করবে। চেক করে নিচে একটা অপশান থাকবে, একটা চেকবক্স থাকবে, ক্লিক করে ফাইনাল সাবমিটের উপরে ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের কাছে এরকম একটা বক্স ওপেন হবে। এখানে তোমাদের কাছে বলে দিয়েছে যে এখানে কোনো কিছু আর চেঞ্জ করা হবে না, কাইন্ডলি কেয়ারফুলিভাবে এখানে যেন ক্রেডেন্সিয়ালগুলো চেক করা হয়। তো চেক করে পরে তোমরা এখানে ইয়েসের উপরে ক্লিক করে দেবে। তো ইয়েসের উপরে ক্লিক করে দিলেই তোমাদের কাছে এরকম একটা পেজ ওপেন হবে, যেখানে তোমাদের বলা হবে যে রেজিস্ট্রেশন ফি পেমেন্ট ইজ রিকোয়ার্ড টু ফিল চয়েস, কাইন্ডলি পে দ্য রেজিস্ট্রেশন ফি। তো এখানে তোমরা দেখতে পাবে পে রেজিস্ট্রেশন ফি এর একটা অপশান পাবে। এই পে রেজিস্ট্রেশন ফি এর উপরে ক্লিক করতে হবে। পে রেজিস্ট্রেশন ফি এর উপর ক্লিক করলে তোমরা ওখানে বিভিন্ন পেমেন্ট গেটওয়ে পাবে। অনলাইন পেমেন্ট চুজ করে তোমরা যেটা থ্রু পেমেন্ট করতে চাও সেই পেমেন্ট অপশান চুজ করে তোমরা পেমেন্টটা কমপ্লিট করবে। পেমেন্টটা কমপ্লিট করার পর তোমাদের কাছে এরকম পেজ আসবে, এখানে তোমাদের চয়েস ফিলিং যেটা, এই চয়েস ফিলিংটা এনাবেল হয়ে যাবে। তো এই চয়েস ফিলিংয়ের উপরে তোমরা ক্লিক করবে। ক্লিক করে তোমাদের যে চয়েস ফিলিং, সেই চয়েস ফিলিংটা তোমরা কমপ্লিট করে নেবে। চয়েস ফিলিং তোমরা কিভাবে করবে সেই নিয়ে আমি পরবর্তীতে তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে চুজ করবে। 1 2 3 4 করে কীরকমভাবে তোমরা চয়েস লিস্টটাকে সাজাবে সেটা আমি টোটালি দেখিয়ে দেবো নেক্সট ভিডিওতে। এবং তোমাদের জন্য অলরেডি আমি বিটেক এবং বিফার্ম যে কোর্সের একটা রেডিমেড চয়েস লিস্ট, অর্থাৎ যে চয়েস লিস্টটা তোমরা তোমাদের যে কোনো র্যাঙ্কের ক্ষেত্রে ইউজ করতে পারবে এই WBJEE 2024-এর কাউন্সেলিংয়ে। তো সেই যে একটা চয়েস লিস্ট, দুটো চয়েস লিস্ট বিটেক এবং বিফার্মের, তো এই দুটো চয়েস লিস্ট আমি অলরেডি দিয়ে দিয়েছি। কাজেই এর আগের যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো দেখে নিও, আমি এই ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনের লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে তোমরা পেয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই।